বাবা। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কে কী করছো? আমি এখনও মধ্যে দোকানের মধ্যে আছি। তো এখন কটা বাজে যেন? এখন বাজে 8:10। এবার 8:30-এর মধ্যে তো মানে বন্ধ করে দিই। তো সমস্ত কিছু তো গোছাতে হবে, দেখতে পাচ্ছ। চারিদিকে দেখাচ্ছি, দেখো দেখছো, এই যে দেখছো। তো এখন 8:10, কিন্তু আমাকে এই সমস্ত যে এদিক ওদিক জলের ড্রাম থেকে মুড়ির ড্রাম, গ্যাস সিলিন্ডার, ওভেন, আরও জলের বালতি, সমস্ত কিছু যেমন যেমন রোজের গুছিয়ে রাখি তেমন সব করতে হবে, গোছাতে হবে। দেখো এখানে কাস্টমার চা খেয়ে টাকা দিয়ে গেছে, আমি তুলতেই ভুলে গেছি। চলো নি, তখনটা একটা কাস্টমার এলো, এসে একটা বিস্কুট একটা চা খেলো, টাকাটা ওই জায়গায় দিয়ে গেছে, বুঝতেই পারা যায় না। চলো ব্লগটা এখান থেকে আমি চালু করছি আজকে। তো দোকানে গুছোতে থাকি, গুছিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দোকান সব গুছিয়ে সব ভরে দিয়েছি, আর কতটা অন্ধকার দেখো। তো তোমাদের পিছন ক্যামেরা করে দেখাচ্ছি। বাহ কি ঠান্ডা, অনেক ঠান্ডা। এই দেখো এইভাবে এমন করে রোজ গুছিয়ে রাখি। আর এখানে দেখতে পাচ্ছ ডাম্পগুলো, দেখো প্রতিটা জিনিস গুছিয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। দেখো আর চারদিকটা দেখাচ্ছি, কুয়াশা পড়েছে, ঠান্ডাও কিন্তু প্রচুর, দেখে বোঝা যাচ্ছে না লাইটগুলো কেমন, দেখছো। রাস্তায় আর কেউ নেই, সব ফাঁকা। সেখানে শুধু একটা টোটো দাঁড়িয়ে আছে। চলো সাইকেলও সেখানে রেখেছি, এখানে ঝাড়ু দিচ্ছিলাম তো দেখো, একদম সব গুটকার সব এগুলো পড়ে থাকে, প্যাকেটগুলো সব ঝাড়ু দিলাম। আর সাইকেলটা এখানে রাখা আছে। চলো দেখো, চলো সাইকেলটা নিয়ে বাড়ি যাই। দেখো এরা কারা সব বসে আছে, বাবা চিকেন খাবে, চিকেন। এখানে দেখো কাকু চিকেন কাটছে। তো আজকে রাতেও ভাত বানাবো। কি করবো বলো, রোজ রোজ দোকানে তো রান্নাবাড়ি করা যায় না, তাও এক একদিন করি। তো আজ করে দোকানে রান্না করা হয়নি, ওই চিড়ে ভাজা খাওয়া হয়েছে, আর লাল চা বানিয়েছিলাম, বিস্কিট এসব। তো রাতে ভাত বানাবো, দেখি বাড়ি যাই, কিন্তু চিকেন নেবো। ওখানে কাকু দেখতে, এখানে চিকেন কাটছে, দাঁড়িয়ে আছি, নেবো। আর এরা দেখো খাবে বলে জিভ লক লক করছে, বসে আছে আবার একজন। নে খা খা খা, বেশি করে খা। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। চিকেনটা কাকু থেকে নিয়ে নিই, চিকেন রেডি করছে কাকু। তো দেখো এখানে চিকেন যেহেতু নিয়েছি, সবজি নিতে হবে। আর সাইকেলটা দাঁড়াচ্ছে না, কি বলবো, দেখাচ্ছি তোমাদেরকে। সাইকেলটা এত ভারী হয়ে গেছে, দেখতে হচ্ছে পিছনে দেখো, পিছনে এত ভারী, দাঁড়াচ্ছে না, হেলান দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, এরকম করে পড়ে যাচ্ছে। তাই এই দাদা ভাইটা দিচ্ছে, একটা প্লাস্টিক দিতে হবে, এইভাবে হাতে নেবো কি করে, দেখো হাতে দিয়ে দাঁড়িয়ে আছে। দোকানদার সেখানে আছে, কত কাস্টমার, আর আমার সাইকেল দাঁড়াচ্ছে না, কি করব, তাই এরকম করে হেলিয়ে দাঁড়িয়ে আছি। দেখো হালাহালি সবজি, টমেটো, ধনে পাতা, দেখে এরা ভরে দিই। থ্যাংক ইউ। চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। বাড়িতে এলাম, বাড়িতে এসে সাইকেলে করে যা যা নিয়ে এসেছিলাম, যেটা যেখানে রাখবার রাখলাম। আর কিছু জিনিস নোংরা ছিল সেগুলো সব, তা চায়ের ফ্ল্যাক্সটা নিয়ে এসেছি, 2টো ফ্ল্যাক্স আছে, যে বড় বড় টিফিন ডাব্বাগুলো, আরও বাদবাকি জিনিসগুলো তার মানে সব নিয়ে এলাম। রোজই নিয়ে আসি, তো কলপাড়ে রেখে এলাম, আর ধুইনি, কালকে ভোর ভোর করে উঠে ধোবো। আর আমি দেখো বাড়ি এসে সেই সব কাজগুলো করে রান্না করতে বসে পড়েছি। আর এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, এবার নিয়ে দিই। চলো সেই ভাগে আমি চিকেনটাও কেটে নিই। তো দেখো চিকেনটা কাকু কেটে দেয়নি তাড়াহুড়োর মধ্যে, তো রাতে একবারই খাওয়া হবে, তার অল্পই নিয়েছি, অল্প বলতে এটা 300 মতো হয়ে যাবে। তো কাকু কেটে দেয় না, আমাকে আবার সাইজ করে কাটতে হবে। তো চলো চিকেনটা কেটে নিই, বটি আবার ধার নেই। তো চিকেনটা দেখো আমি কেটে নিয়েছি সাইজে, এটা বাবুর জন্য রেখেছি, হয়ে যাবে, রাতে খাবো তো। আর সেই ফাঁকে দেখো, যেহেতু আমি আলু দেব, আলু দিই,
আমাকে আলু দিয়ে চিকেন করতে খুবই ভালো লাগে, আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর ধনে পাতা আছে। তো চলো ভাতটা হয়ে গেলে চিকেনটা করে নেবো। তো দেখো রান্না হয়ে গেছে চিকেন। দেখো বেশি গুঁড়ো লঙ্কা দিই না, যেন একটু হলুদ হলুদ মতো হয়ে আছে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না, আর গোলমরিচের ঝাল, গোলমরিচ দিয়ে, গোলমরিচ গুঁড়ো। চলো বাবুকে দিতে হবে, বাবুকে লেগটা দিই। লেগ দিচ্ছে, হ্যাঁ বাবুকে। আলু দিয়ে করেছি, দুটা দিয়ে হয়ে যাবে। জল জল নিয়ে নিলাম, খেতে শুরু করে দিই। তো খেতেও বসে পড়েছি। দেখো এগুলো দোকানে ব্যবহার করার জন্য এনেছি, ঘরে তো ব্যবহার করে নিলাম। তো পাতা পেতে, কলা পাতাতেও খেতে ভালো লাগে, কিন্তু তো কি করব। তোমরা হয়তো বলবে দিদি ভাই বাসন ধোয়ার ভয়ে পাতাতে খাচ্ছে না। ইচ্ছা গেল, তার মানে ইচ্ছার উপর সবকিছু। তো আজকে রাতে চিকেন ভাত। আসলে কি জানো তো, দোকানে নিজের খাবার বানানো হয় না নয়, তোমরা তো দেখতেই পাও খোলামেলার ফাঁকার মধ্যে। আর আজকের প্রচণ্ড জোরে ঝোড়ো হাওয়া বইছিল, দুদিকে দুটো ছাতা লাগানো আছে, তিরপল আছে। তো একদিকে ছাতা উড়ে চলে যাচ্ছে, একদিকে তিরপল উড়ে চলে যাচ্ছে। তারপরে যেগুলো ঝোলানো আছে খাবার সব সেগুলো পড়ে যাচ্ছে, গুটখাগুলো সব পড়ে যাচ্ছে। তো কি করব, আজকে আর ভাত বানানো হয়নি। তারপর তো কাস্টমার আছেই, একের পর এক খাবার বানানো হচ্ছে। তো ভাবলাম রাতেই গিয়ে ভাত বানাবো। তো সারাদিন ভাত খাওয়া হয়নি, কি করব। তো দেখতেই পেলে চিকেন নিলাম, সবজি নিলাম। বাড়িতে এসে বাড়ির কাজ কিছু টুকটাক করে ভাত করে, তাই চিকেন ভাত করে খেতে বসে পড়েছি। তো এইভাবেই আমি আমার জীবনকে চালাই বন্ধুরা, কি করব বলো। তো সবই তো জানো। তো এইভাবেই ঘরে সংসারে কাজ করে আবার দোকানদারি করে আবার এই ভিডিও করা, তাই না। তো ভিডিও করে তোমাদেরকে পোস্ট দেওয়া। তো বন্ধুরা আমার রাতের খাবার হলো ভাত আর চিকেন। তোমাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে, তো আমি এখন খেতে বসে পড়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক অনেক ভালোবাসা দেবে। আমিও তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুদের জানাই শুভরাত্রি, টাটা, বাই বাই।